ওমা, হ্যাঁ বাবা। আজকের লাঞ্চ মেনুটা তো সবাইকে দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। আজকে সকাল থেকে তো বৃষ্টি হয়েছে। মাটিতে 2-4 ফোঁটা বৃষ্টি পড়তে পারেনি, আমার খেতে ইচ্ছা করলো খিচুড়ি, তাই দিকে খিচুড়ি বানিয়েছি। এই দেখো, উপরে শুধু ঘি আর ঘি। এটা আমি এটা আমি বানিয়েছি এগ খিচুড়ি, ঠিক আছে? এগ, হ্যাঁ, ডিমের খিচুড়ি বানিয়েছি, আমিষ। আর এই খিচুড়িটা এতটাই টেস্টি হয়, এই খিচুড়ির সাথে কিছু আর লাগে না। আর যে আজকে খেতে ইচ্ছা করছে এরকম ব্যাপার নয়, আরও আমার খিচুড়ি বানানো কমপ্লিট হয়েছে, এদিকে বৃষ্টিও কমে গেছে, বৃষ্টি আর পড়ছে না। আর সোমবার দিনকে বারাসাত গিয়েছিলাম, তো সেই দিন দেখলাম যে কোনো একটা মন্দিরে, মনে হচ্ছে বাজরাংবালির যে মন্দিরটা আছে ওইখানেই, কলোনি মোড়ে, মনে হয় খিচুড়ি দিচ্ছিল। তো আমি দেখলাম সবাই শালপাতা করে খিচুড়ি নিয়ে আসছে আমার সামনে দিয়ে। আর আমি যেখানেই খিচুড়ি দেয় ওরকম ভোগ, আমি যে অবস্থাতেই থাকি না কেন আমি দাঁড়াবো, আগে দাঁড়িয়ে তো খিচুড়ি খাবো। ওর বাবা আমি দুজনেই, ছেলে অতটা পছন্দ করেন, ও রাগ করে। আমার কালী ঠাকুর, দুর্গা ঠাকুর দেখতে গিয়েও যেখানেই ভোগ দেয় না কেন আমরা খিচুড়ি খেতে শুরু করি। তা যেহেতু মাটন খেয়েছিলাম দুপুরে আর গরমও ছিল খুব, সেই জন্য বাবা বললো আজকে খিচুড়িটা খেতে হবে না। সেই দিন থেকে ভেবে যাচ্ছি যে আমি কবে খিচুড়ি বানিয়ে খাবো। যে আজকে হলো, এটা বৃষ্টি হলো, সেই আমি খিচুড়ি বানালাম। এটা ডিম ভুজিয়া করে বানিয়েছি খিচুড়িটা। এটা আমারটা একদম একটু দেবে। এই তো তোমার জন্যই বাড়ছি বাবান ফার্স্ট। আর বাবু এখন রিসেন্ট হয়েছে কি খিচুড়ি খেতে পছন্দ করছে, কিন্তু এইটা নয়, নিরামিষ খিচুড়িটাও বেশি পছন্দ করে খেতে, গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে যেটা হয় সেইটা। আর এখানে আলু ভেজেছি, আলুটা একটু অন্য টাইপের করে ভেজেছি, যেটা একটা চোর গিয়ে আবার কিছুটা খেয়ে নিয়েছে। আমি স্নান করতে গেছি, ও আবার একটা অভ্যাস আছে জানো তো ওর, ও হচ্ছে আমি যখন স্নান করতে যাব ও রান্নাঘরে গিয়ে কি কি রান্না হয়েছে সেগুলো আবার দেখে খুলে খুলে। যেই দেখেছে আলু ভাজা, এটা একটু মানে এটা অনেকক্ষণ আগে করেছি তো, দেখো এই দেখো একটুখানি তার জন্য নরম হয়ে গেছে। এটা আলুটাকে জাস্ট অল্প ভাপিয়ে নিয়েছিলাম, তারপর এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে কালো জিরে, একটু লঙ্কা, লবণ সবকিছু দিয়ে ভেজেছি এরকম করে। আর বেশি বেশি আমাকে দেবে না, আমার ভাগটা রেখে দেবে, আমি কেচাপ দিয়ে খাবো। ওরে বাবা, ফ্রেঞ্চ ফ্রাই করে খাবে? এই যে, হ্যাঁ, এইভাবে উচ্ছে ভাজলেও খুব ভালো লাগে। একটু ছেলের জন্য তো শুধু খিচুড়ি দিলে হবে না, সেই জন্য আমি আবার এইটা ভাজা করেছি। ফিশ কাটলেট, এটা ফিশ কাটলেট, সরি চিকেন কাটলেট। হ্যাঁ, আমার জন্য আমি মাছ ভাজা করেছি, কিন্তু ছেলে তো আমার, এত নাড়াচ্ছ কেন? দেখাচ্ছে তুমি কোনটা কোনটা করেছো। হ্যাঁ, এইটা হচ্ছে মাছ ভাজা করেছি। মাছ ভাজাটা আমার ছেলে খায় না, সেই জন্য ওর জন্য আবার কি করবো, এই যে চিকেন কাটলেট তো বানিয়ে রেখেছি ফ্রিজে, এটা যখন ইচ্ছা মা একটু ভেজে দেবে, আমি খেয়ে নেবো। তো একটু ফ্রাই করে দিলাম। তা শুধু যে টমেটো কেচাপ দিয়ে চিকেন কাটলেট